নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, অনেকদিন ধরে ভিডিও বানাবো বলছিলাম, কিন্তু ভিডিওটা ঠিকমতো করে বানানো হয়ে ওঠেনি, কারণ আমাদের এই দিকটায় বাদাম চাষটা একটু দেরিতে শুরু হয়। আর এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম, ওদের ওই দিকটা একটু তাড়াতাড়ি বাদামটা চাষ হয়, যার জন্য ওইখানে একটা ভিডিও বানিয়েছিলাম। আর এখানটায় যে ভিডিওটা বানানো হবে সেটা হচ্ছে সার ব্যবস্থাপনা নিয়ে। কি কি সার আমরা দেব, কত পরিমাণ সার দেব, আর বন্ধুরা জমিতে সারটা কখন প্রয়োগ করবেন, এই মাটিতে বেসাল ডোজ হিসেবে প্রয়োগ করবেন না গাছ বেরিয়ে যাওয়ার পর প্রয়োগ করবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এখানে সার প্রয়োগ করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে বাদামও লাগানো হচ্ছে। সার যেটা সেটা আপনাদের দেখাই, যিনি চাষি ভাই উনি কি কি সার প্রয়োগ করছেন। আমাদের এরিয়াতে প্রত্যেকে একই রকমের সার প্রয়োগ করি, আর সেটা কেউ আর এক্সট্রা কিছু প্রয়োগ করে থাকে সেটা আমরা বলবো না। যেটা কমন সবাই যে সারটা আমরা ব্যবহার করি সেটা নিয়ে বলবো। মামা দেখাও দেখি কী কী সার দাও ওটা। বন্ধুরা, এখানে রয়েছে 10-26 এবং পটাশ রয়েছে, আর কি রয়েছে, নিম পেড়ে আছে, আর নিম খোল রয়েছে। বন্ধুরা, আপনারা 10-26টা নেবেন বা 14-35, এটা আপনারা প্রতি শতকে 1 কেজি করে নেবেন। আর পটাশ যেটা নেবেন সেটা হচ্ছে শতকে হাফ কেজি করে নেবেন। এবং আর সরষের খোল বা নিম খোল আপনারা শতকে নেবেন 500 গ্রাম করে। এছাড়াও ইনি ব্যবহার করছেন ইন্দোফিল কোম্পানির ইন্দোফিল M45। এই যে বন্ধুরা, ইন্দোফিল M45। আর এটা টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে ম্যানকোজিপ 75%, WP ফর্মে রয়েছে। এটা ব্যবহার করা হচ্ছে বাদামে ডাইরেক্ট। বাদাম যে আমরা হলারটাই দিচ্ছি সেই হলারে কিন্তু ঢেলে বাদামের সঙ্গে কিন্তু গুলিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই যে আপনাদের দেখালাম ম্যানকোজেব, এই যে পাউডারগুলো দেখছেন, এই যে পাউডারগুলো, এই পাউডারগুলো কিন্তু ম্যানকোজেব বাদামের সঙ্গে কিন্তু এভাবে গুলিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এভাবেও করতে পারেন। বন্ধুরা, আপনারা এই ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজিব ব্যবহার করতে পারেন, বা কার্বনডাজিম ব্যবহার করতে পারেন, বা ম্যানকোজিব কার্বনডাজিম দুটো একসঙ্গে যেটা থাকে সাব পাউডার বা সাফিলাইজার, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এর ডোজটা কত পরিমাণে নেবেন? বন্ধুরা, এর ডোজটা নেবেন আপনারা 20 কেজি বীজের জন্য 50 গ্রাম। আর যদি আপনারা এটা বাদাম বীজের সঙ্গে গোলাবেন না, যদি স্প্রে আকারে করতে চান তাও করতে পারেন। যখন গাছ 3-4 পাতা করে হয়ে যাবে তখনও কিন্তু আপনারা স্প্রে আকারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা করবেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন বাদামটা লাগানোর আগে সারটা বুনে দেওয়ার। যে সারগুলোর কথা বললাম আপনারা সেগুলো কিন্তু বাদাম লাগানোর আগে বুনে দিবেন। এতে কি হয়, যখন বাদামের মেশিনটা যাবে ওপর দিয়ে তখন কিন্তু সারগুলো মাটির ভেতরে চলে যাবে। তাছাড়া যদি না করতে পারেন, জল যখন আপনারা স্প্রে আকারে করবেন, ঝাড়া সিস্টেমে করবেন, তখন কিন্তু তার আগে কিন্তু আপনাদের এই সারটা দিয়ে দেবে। তাহলেও কি হয়, আপনাকে ঝাড়া প্রয়োগ করবেন, জলের ফোয়ারাটা দেবেন, তখন কিন্তু সারগুলো মাটির মধ্যে চলে যাবে। তো এটা খেয়াল রাখবেন। আর বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন এই ঝাড়া পদ্ধতিতে জল দেওয়ার। ফ্লাড আকারে বা ডুবিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, কারণ বীজ পচে যাওয়ার সম্ভাবনা খুব থাকে এবং প্রচুর পরিমাণে আগাছা বের হয়ে যেতে, এটা থেকে একটু সাবধান থাকবেন। বন্ধুরা, বাদাম লাগিয়ে দেওয়ার পর, বাদাম লাগানোর পরে আপনারা জমিতে আবার ঘুরে ঘুরে দেখে নেবেন কোথাও বাদাম বেরিয়েছে কিনা, চোখে দেখা যাচ্ছে কিনা। যেগুলো মাটি ঢাকা হয়েছে কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম 99% বাদাম বা 99%-এর বেশি বাদাম মাটি ঢাকা হয়ে যায়। কিন্তু যে জায়গাগুলো ভেজা ভেজা মাটি, আমরা এক জায়গায় গেছিলাম, ওখানে বেলে মাটি কিন্তু মাটিটা ভেজা, ওগুলো মাটি ঢাকা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছিল। তো আমাদের যে এই এঁটেল মাটি বা দোঁয়াশ মাটি, এই মাটিতে কোনো সমস্যা হয় না, বাদামগুলো ঢাকা পড়ে যায়। আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এগুলোতে বাদাম লাগানো হয়ে গেছে, আপনাদের দেখাই। একটা বাদাম আমি কিন্তু আপনাদের দেখাতে পারবো না। দেখুন বন্ধুরা, কোনো বাদাম কিন্তু দেখা যাচ্ছে না। ওই দিকটা লাগানো হচ্ছে, লাগানোর পরে পরে আপনাদের দেখাই, কোনো বাদাম কিন্তু বেরিয়ে নেই। দেখছেন বন্ধুরা, একটাও বাদাম কিন্তু বেরিয়ে নেই। তো এক আধটা বেরিয়ে থাকতে পারে। আপনারা কিন্তু জমিতে ঘুরবেন বাদামটা লাগানোর পরে, যেটা বেরিয়েছে আপনারা হাত দিয়ে বা পা দিয়ে ঢাকা দিয়ে দিবেন। বাদামটা লাগানোর পরে কিন্তু আপনাদের আগাছানাশক প্রয়োগ করতে হবে। আমরা ব্যবহার করি যেটা পেন্ডামেথিলিন। তো পেন্ডামেথিলিন আমরা প্রত্যেক
স্পেয়ার মেশিন, অর্থাৎ 15 লিটার জলে কিন্তু আমরা 80 থেকে 100 ml পর্যন্ত ব্যবহার করে থাকি। জমিতে স্প্রে করতে করতে আপনারা কিন্তু পেছনের দিকে পিছিয়ে আসবেন। আপনারা স্প্রে করে করে পিছনে যখন পিছিয়ে আসবেন, এর কারণটা আমি আপনাদের বলে দিই। আপনি যখন স্প্রে করছেন তার উপর দিয়ে যখন হেঁটে যাবেন, তখন কিন্তু আপনার পায়ে ওই পেন্ডামেথিলিনটা আটকে যাবে। তো ওই জায়গাটায় কিন্তু আপনার আগাছা বেরিয়ে যাবে। তো চেষ্টা করবেন আপনারা স্প্রে করতে করতে পেছনের দিকে পিছিয়ে আসার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু কুয়াশা চারিদিকে, এখনও সূর্য উঠে গেছে, দেখুন এই যে সূর্য উঠে গেছে, কিন্তু কুয়াশা থাকার জন্য কিন্তু ভিজিবিলিটি একটু কম। এটা আপনারা একটু মানিয়ে নেবেন। অনেক বন্ধুর অনুরোধ ছিল যে বাদাম লাগানোর ভিডিও করবেন। তো বন্ধুরা একসঙ্গেই কিন্তু ভিডিওগুলো আমি করে নিচ্ছি, আর কী হবে আপনাদের বুঝতেও সুবিধা হবে। পেন্ডামেথিলিন ব্যবহার করার 48 থেকে 72 ঘন্টা পর, 48 থেকে 72 ঘন্টা পরে কিন্তু আপনারা জল সেচ নেবেন। আর জল সেচ নেওয়ার পরে আপনারা তার থেকে 2-3 দিন ওয়েট করবেন। 2-3 দিন ওয়েট করার একটা কারণ বলছি আমি। মাটিতে যদি প্রচুর পরিমাণে রস থাকে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনারা দেখবেন মাটিতে রসের ভাগটা কমে গেছে, তখন কিন্তু আপনারা সাথী প্রয়োগ করবেন, যেটা হচ্ছে পাইরাজোসালফিউরন ইথাইল। এটা আপনারা ব্যবহার করবেন। এটা আপনারা ব্যবহার করবেন 10 গ্রাম আর 15 লিটার জলে। বন্ধুরা এই পাইরাজোসালফিউরন ইথাইল আপনারা একরে ডোজ নেবেন 100 গ্রাম, 150 লিটার জল নেবেন। ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি। 10 শতক জায়গায় 15 লিটার জল এবং 10 গ্রাম পাইরাজোসালফিউরন ইথাইল গুলিয়ে ভালো করে গুলিয়ে নেবেন, এবং সেই 15 লিটার জলকে 10 শতক জায়গায় ভালোভাবে স্প্রে করবেন। তো আপনাদের যত শতক জমি আছে আপনারা সেইভাবে কিন্তু হিসাব করে নেবেন। এই পাইরাজোসালফিউরন ইথাইলের ডোজ হচ্ছে বাদাম চাষের জন্য 100 শতক জায়গায় 100 গ্রাম এবং 150 লিটার জল। বন্ধুরা পেন্ডামেথিলিন দেওয়ার 48 থেকে 72 ঘন্টা পরে কিন্তু আপনারা জল সেচ নেবেন। তো বন্ধুরা আপনাদের দেখাই, এখানে জল সেচ নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের ঝাড়া বলি এটাকে আমরা চলতি ভাষায়। তো এই ফোয়ারা আকারে জল দিলে সুবিধাটা হয় কি, মানে মাটিতে জলের আধিক্য বেশি হয় না, একটা পরিমাণ মতো আমরা জল কিন্তু এখানে প্রয়োগ করে থাকি। এভাবে পরিমাণ মতো জল স্প্রে করলে আপনার বীজটা অঙ্কুর ভালো হবে এবং তাড়াতাড়ি মাটির ওপর দিকে উঠে আসবে। আর যদি আমরা ফ্ল্যাট আকারে বা চাপান আকারে জলটা দিই, কি হয়, বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওখানে প্রচুর পরিমাণে জল দেওয়া হয়ে যায়, আপনি কোনো মতেই কন্ট্রোল করতে পারবেন না। আর এই সিস্টেমটা হলে কি হয়, এই সিস্টেমটা হলে গিয়ে আপনি পরিমাণ মতো করে জল দিতে পারবেন, যেটা আপনার হাতের কন্ট্রোলের মধ্যে থাকবে। দেখুন বন্ধুরা, এটার সিস্টেমটা বোঝাই আপনাদের। দেখুন এই পাইপটা কোত্থেকে এসছে, ওই যে দূরে একটা রয়েছে ট্রান্সমিটার, ওখানে একটা ঘর রয়েছে, ওইখানে রয়েছে 6-7 এইচপির মোটর রয়েছে, পাম্প, ওয়াটার পাম্প, যেটাকে আমরা মিনি বলি। তো এটা ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল, এইখান থেকে জলটা আসছে। ওখানে 3টে মতো পাইপ লাগানো আছে, 3 দিকে জল যাচ্ছে। একটা পাইপ, এটা ডেলিভারি পাইপ হয়ে আপনার এখানটায় জল আসছে। এখানে রয়েছে আমাদের একটা চায়না পাম্প, চায়না জলের পাম্প বসানো রয়েছে, আপনার কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে যদি জল দেন তাহলে জলটা কিন্তু ঠিক পরিমাণ মতো দেওয়া যায়। আর আপনারা যদি ডুবিয়ে জল নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল জমিতে সেচ হয়ে যায়। আর এতে কি হয়, বীজের যে অঙ্কুরোদ্গমটা এটা কিন্তু দেরি হয়, অনেক সময় পচেও যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাদামের বীজগুলো পচে যায়, এতে কিন্তু ফলনে তো ঘাটতি আসবেই। তো আপনারা যদি এই ঝাড়া সিস্টেম বা ফোয়ারা সিস্টেমে যদি আপনারা জল নেন তাহলে কিন্তু বীজ অঙ্কুরোদ্গমের যে পরিমাণটা খুব প্রচুর পরিমাণে হবে এবং খুব তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা এটা অনেকেই চেয়েছেন যে এই
সেটটা পাওয়া যাবে কোথায়। বন্ধুরা সেটা আপনারা লোকালে যোগাযোগ করুন মেশিনারি দোকানগুলোতে, তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা আপনাদের পুরো বিষয়টা বোঝাতে সক্ষম হলাম। বাদামের সার ব্যবস্থাপনা, বাদাম রোপণ, আগাছানাশক প্রয়োগ এবং জলসেচ দেওয়া, এগুলো আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা যদি আপনারা একটা বুঝে থাকেন তাহলে একটা লাইক করবেন, আর ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেন। এবং কিছু যদি জানার থাকে বা কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ তার উত্তর দেবো। আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং নিত্য নতুন যে ভিডিও সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি আনতে থাকবো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে।